হে বাদশাহ জুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর জাতি। আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করতে পারবেন? শুরু হলো ইতিহাসের সেই অভাবনীয় নির্মাণ। সেই তীরগুলোর মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত মাখিয়ে দেবেন এবং সেই তীরগুলো আবার ফেরত পাঠাবেন। দেখো, তীরের রক্ত লেগে আছে, আমরা আকাশের বাসিন্দাদের মেরে ফেলেছি। পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর ও হিংস্র জাতি রয়েছে যাদেরকে আল্লাহ আদ সামুদ জাতির মতো ধ্বংস করে দেননি, বরং তাদেরকে জীবিত রেখেছেন হাজার হাজার বছর ধরে দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে। না তারা সেখানে মৃত্যুবরণ করতে পারে, না তারা সেখান থেকে বের হয়ে আসতে পারে। তারা শুধু অপেক্ষা করছে একটি সময়ের, একটি দিনের। শুধুমাত্র একটি দিনের অপেক্ষা। শুনতে অবাক লাগলেও এই সেম ঘটনা খ্রিস্টানদের বাইবেল এবং ইহুদিদের তাওরাতেও রয়েছে। আমরা কোরআন থেকে জানতে পারি যে একটি জাতি হাজার হাজার বছর ধরে তারা বন্দী রয়েছে, আর তারা প্রতিদিন একটি দেয়াল ভাঙার চেষ্টা করে। যখন দেয়ালটা কিছু ভাঙা হয়ে যায়, তখন তাদের সর্দার তাদেরকে ডাক দিয়ে বলে, হয়েছে, আজ চলো, কাল বাকিটুকু ভেঙে ফেলবো। তারা যখন এটা বলে গুহার মধ্যে ফিরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেয়ালটিকে পূর্বের ন্যায় আরো অধিক শক্ত করে দেন। কিন্তু একদিন তারা এটা বলে ফেলবে, আজ যথেষ্ট, কাল ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। তখন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা সেই দেয়ালটি এক নিমিষের মধ্যেই ভেঙে পড়ে যাবে আল্লাহর ইচ্ছায়। এরপর তারা যখন সেই গুহার মধ্যে থেকে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের প্রথম যে দল, সেই দলটি সাগরের পানি খেয়ে শেষ করে ফেলবে। যখন তাদের দ্বিতীয় দল সেই সাগরের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তারা বলবে, এই সাগরে কখনো পানি থই থই করত। চলুন আজকের ভিডিওতে জানবো কারা সেই জাতি। তারা কি মানুষ, না জিন শয়তান, না অন্য কোনো জাতি, এবং তাদেরকে সেখানে কে বন্দি করে রাখলো, এবং কখন তারা সেই প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল কাহফের মধ্যে এই ঘটনাটি বিস্তারিতভাবে বলেছেন। قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع السببا। এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এক মহান শক্তিশালী বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম জয় করার পর তিনি পৌঁছেছিলেন এমন এক রহস্যময় উপত্যকায়, যেখানে আকাশ ছোঁয়া দুইটি বিশাল পাহাড় একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সেখানে তিনি দেখতে পেলেন এক বিচিত্র জাতি যারা সভ্য জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। হে বাদশাহ জুলকারনাইন, দাঁড়ান, আমাদের কথা শুনুন। কি হয়েছে তোমাদের? কি বলতে চাও বলো। এরপর সেখানকার বাসিন্দারা দোভাষী একজনের মাধ্যমে তারা বাদশাহ জুলকারনাইনের কাছে এক ভয়াবহ আর্তনাদ পেশ করলেন। তারা বললেন, হে বাদশাহ জুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ মাজুজ।
তারা এই জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমাদের ধন সম্পদ ধ্বংস করে দিচ্ছে। আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করতে পারবেন? প্রয়োজন হলে আমরা আমাদের ধন সম্পদ ও দিতে রাজি। বাদশাহ জুলকারনাইন বললেন, ঠিক আছে, তবে তোমাদের ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। আমার রব আমাকে যে সমর্থ দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে ও বহুগুণ শ্রেষ্ঠ। আমাকে শুধু তোমাদের শারীরিক পরিশ্রম দিয়ে সাহায্য করো। আজ আমি এমন এক প্রাচীর তুলব যা যুগের পর যুগ ইয়াজুজ ও মাজুজের হাত থেকে তোমাদের রক্ষা করবে। শুরু হলো ইতিহাসের সেই অভাবনীয় নির্মাণ। যা ইতিহাসের পাতায় আজও এক অমীমাংসিত রহস্য। সবাই নেমে এসো। এখানে একটি প্রাচীর তৈরি করতে হবে। যাও, লোহার স্তূপগুলো নিয়ে আসো। এই লোহার স্তূপগুলো দিয়ে এখানে একটি প্রাচীর তৈরি করো, যেন ইয়াজুজ মাজুজ এখান দিয়ে অতিক্রম করতে না পারে। লোহার বিশাল স্তূপ দিয়ে পাহাড়ের মাঝখানের ফাঁকা পথ বন্ধ করে দেয়া হলো। ইয়াজুজ মাজুজ আসার আগেই দ্রুত কাজ শেষ করতে হবে। ইয়াজুজ মাজুজ কখনো এই দেয়ালটি ভাঙতে পারবে না, কিন্তু যখন আমার রবের ইচ্ছা হবে তখন তিনি এই দেয়ালটিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। ইয়াজুজ মাজুজ আসলে তারা কারা? তারা কি কোনো জিন, শয়তান নাকি মানুষ? আলেমদের মতে ইয়াজুজ মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর, অর্থাৎ তারা কোনো জিন, শয়তান নয়, তারা মূলত আদম সন্তান। কিন্তু তাদের সংখ্যা, তাদের শক্তি, তাদের ফিতনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, অনেক ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আদমের সন্তানের প্রতি 1000-এর মধ্যে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ। একবার চিন্তা করুন, একবার ভেবে দেখুন যে আদম সন্তান একজনের মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ, অর্থাৎ আমরা একজন আর ইয়াজুজ মাজুজ হবে 999 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে তিনি বলেছেন যে ইয়াজুজ মাজুজ তারা প্রতিদিন জুলকারনাইন কর্তৃক তৈরি করা সে দেয়াল ভাঙতে থাকে। হ্যালো, দেয়াল থেকে ভেঙে ফেলো, আজ এখান থেকে বের হতেই হবে। যখন তারা কিছুটা ভেঙে আলোর দেখা পায় তখন তাদের সর্দার ডেকে পড়ে, আজ জানো কাম পাখিটুকু ডেকে ফেলবো। এটা বলে যখন তারা চলে যায় আল্লাহ সেই দেয়ালকে আগের চেয়েও অনেক গুণ শক্ত করে দেন। এই সিলসিলা হাজার হাজার বছর ধরেই সেখানে চলছে। কিন্তু একদিন তারা এটা বলে ফেলবে, আজ যথেষ্ট, কাল ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহর বরকতেই হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা সেই দেয়ালটি মুহূর্তে ভেঙে পড়ে যাবে এবং তাদের যে প্রথম দল, সেই দলটি বুহাইরা ও তাবারিয়া সাগরের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। সাগরের পানি পান করে শেষ করে ফেলো।
এবং তাদের দ্বিতীয় দলটি যখন সেই সাগরের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা বলবে যে এখানে কখনো পানি থই থই করত। তখন পৃথিবী এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। তারা পুরো পৃথিবীতে পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে, চোখের সামনে যা পাবে তাই তারা ধ্বংস করে ফেলবে। মাইলের পর মাইল ফসলের জন্য তারা মুহূর্তেই খেয়ে শেষ করে ফেলবে। পানি শেষ হয়ে যাবে, খাবার ফুরিয়ে যাবে, তারা যা দেখবে তাই তারা খেয়ে ফেলবে। এমনকি তারা গবাদি পশু পাখি কাউকে ছাড় দেবে না, সব কিছু খেয়ে তারা শেষ করে ফেলবে। তাদের পায়ের নিচে পৃষ্ঠে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করবে। মানুষ তাদের হাত থেকে বাঁচার জন্য আধুনিক অস্ত্র ব্যবহার করবে, কিন্তু কোনো লাভ হবে না। আমাদের সামনে এগুলো শুধুমাত্র খেলনা। তারা এতটাই শক্তিশালী হবে এবং সংখ্যায় এত বেশি হবে যে মানুষের তৈরি কোনো সুরক্ষা তাদেরকে আটকাতে পারবে না। এক পর্যায়ে এই ইয়াজুজ মাজুজ তারা ধম্ম করে বলবে যে জমিনের মানুষদেরকে শেষ করে ফেলেছি, এবার আসমানে যারা রয়েছে তাদেরকেও শেষ করে ফেলবো। তৈরি নিয়ে আসো। এরপর সেই তীরগুলোর মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত মাখিয়ে দেবেন এবং সেই তীরগুলো আবার ফেরত পাঠাবেন। তখন তারা মনে করবে যে আকাশে যারা রয়েছে তাদেরকেও আমরা মেরে ফেলেছি। দেখো তীরের রক্ত লেগে আছে, আমরা আকাশের বাসিন্দাদের মেরে ফেলেছি। এ সময়ে ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু জমিনেই অবস্থান করবেন। এর আগে যে আমি দুইটি ভিডিও তৈরি করেছি সেখানে আমি ধারাবাহিকভাবে এই ঘটনা উল্লেখ করেছি যে ঈসা আলাইহিস সালাম জমিনে অবস্থান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ওহী করবেন। হে আমার বান্দা, আমি এমন এক মাখলুক বের করেছি যাদের সাথে লড়াই করার শক্তি কোনো মানুষের নেই। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম মুমিন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। এরপর সেখানে ঈসা আলাইহিস সালাম ও মুমিন মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। হে আল্লাহ, আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দোয়া কবুল করে এই ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের নাগাফ নামক পোকা তৈরি করবেন। এরপর সেই পোকার আক্রমণে এই ইয়াজুজ মাজুজের পুরো জাতি একদম মরে শেষ হয়ে যাবে। এরপর সকাল হতেই দেখা যাবে যে লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে একদম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধ এত বেশি হবে যে শ্বাস নেওয়াও মুশকিল হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বিশাল এক ঝাঁক পাখি প্রেরণ করবেন। সেই প্রতিটি পাখি ইয়াজুজ মাজুজের লাশগুলো নিয়ে দূরে একটি অজানা স্থানে তারা ফেলে আসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিবেন। শেষ হবে ইয়াজুজ মাজুজের ফিতনা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জমিনকে শস্য শ্যামলে ভরপুর করে দিবেন।
এরপরে ঈসা আলাইহিসসালাম তিনি পৃথিবীতে 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। এই সময়টা হবে পৃথিবীর ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ এবং বরকতময়। ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে এই যে ঈসা আলাইহিস সালামের 40 বছর রাজত্ব কেমন হবে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।